Jesus. And they're asking for the catch, and that's given. And that's gone very high indeed. Litton does. Cannot take it, and he does quite comfortably. But today's been on top. Tripping down the ground, how far? Far enough? I don't think so. That's out. Lost some momentum, especially Fish and Tuskin ball last couple of overs really well. So I think we expected to score 180, but unfortunately we fell short. Of course, he is a class act, playing IPL and playing for the country for almost 10 years. He got a lot of experience behind him. So yeah, he's a class act. So nothing to worry about that. We must give credit to him. মোস্তাফিজুরের জন্যই ম্যাচ হেরেছি, ম্যাচ হেরে একই বললেন ধানুশ সানাঙ্কা। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন। এশিয়া কাপে সুপার ফোরে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে লিটন দাসের দল। ম্যাচে বাংলাদেশের বোলাররা শুরু থেকে নিয়ন্ত্রিত বোলিং করেন, তবে আসল নাটক জমে ডেথ ওভারে। বিশেষ করে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ অগ্নিঝড় বোলিং করেন। শেষের 5 ওভার হাত খুলে মারতে না পারায় ব্যাট হাতে ব্যর্থ লঙ্কানরা। শ্রীলঙ্কার ব্যাটিংয়ের ব্যর্থতার পর ব্যাট হাতে সাইফ হাসান ও তাহিদ হৃদয়ের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশ শ্রীলঙ্কার অলরাউন্ডার ধানুশ সানাঙ্কা। তিনি বলেন, আমরা আসলে ভালো অবস্থায় ছিলাম, কিন্তু মুস্তাফিজুর আর তাসকিনের শেষ ওভারে ম্যাচটা হাতছাড়া হয়েছে। ওরা দারুণ বোলিং করেছে, বিশেষ করে মুস্তাফিজুর রহমান। তার কাটারগুলো আমি বুঝতেই পারিনি, এই কারণেই বাংলাদেশকে আজ জয় দিতে হলো। নিজের হাতের ম্যাচ তাদেরকে দিয়ে দিলাম আমরা। সানাঙ্কার এই মন্তব্য প্রমাণ করলো আবারও ডেথ ওভারে মুস্তাফিজুর রহমান টাইগারদের সবচাইতে বড় অস্ত্র। তো দর্শক, ডেথ ওভারে মুস্তাফিজের দুর্দান্ত বোলিং, সেইখানে পরাস্ত ছিলেন অলরাউন্ডার সানাঙ্কা। এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।